জিততে পারবো। আমি দেখতে পাচ্ছি আবেগ ঘন হয়ে চোখে একদম 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 মানে খুব আপ্লুত। আমি যে ভাবতে পারছি না যে আজকে আমরা ইন্ডিয়া আমরা জিতেছি। সেই স্টেডিয়াম যেখানে আমরা হার গ্রহণ করেছিলাম, সেখানে রোহিত শর্মা বিরাট কোহলি চোখে জল ফেলেছিল। আজকে আমরা জিতেছি, ভারত আছে, ছিল, থাকবে। প্রতিটা ম্যাচ তাকে স্যালুট জানাই আমি। বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক জয়ের পর বোলপুর শহরে কার্যত অকাল হোলি। এই মুহূর্তে বোলপুর শহরের যুবক যুবতীরা কার্যত তারা কথা বলবো। हिंदुस्तान जिंदाबाद, पाकिस्तान मुर्दाबाद। हमारे हिंदुस्तान जिंदा रहेगा, जिंदा है और बिल्कुल रहेगा। হ্যাঁ বলুন দাদা, আজকের দিনটা আমাদের খুব গর্বের। আজকে আমরা জিতে দিতে আমরা খুশি হলাম, কারণ আমরা যেভাবে বিশ্বকাপে হেরে যাওয়ার পর মনটা আমাদের ইন্ডিয়ার জন্য আজকে আমাদের ভারতের ঐতিহাসিক জয়ের পর কার্যত বোলপুর শহর জুড়ে অকাল হোলি। আর এই অকাল হোলিতে কার্যত বোলপুর শহরের যুবক যুবতীরা কার্যত মাতোয়ারা। দেখতে পাচ্ছি আমরা পিছনে বাজনা, অন্যদিকে নাচ, মনের মতো করে নাচছে, যার যেরকম খুশি সেরকম ভাবে নাচছে। এবং আমরা কথা বলেছিলাম, একটা কথা বলি, আমাদের ভারত বর্ষে পুজো এমনকি 12 মাসে 13 পুজো হয়। আজ আমরা বাঙালিরা বলে উঠি 12 মাসে 13 মাস আমরা আনন্দ করি, কিন্তু এই যে আনন্দ, যেটা ফিল গর্ব করে বলছি, এটা বছরে দুবার পাওয়া যায়, 5 বছর পর একবার পাওয়া যায়। এই আনন্দ ফিল আমরা আজ একজনকে বলবো না, একাদের টিম জিতা হয় না, টিম আমাদের জিতেছে আজ 15 জনের জন্যই। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, তাদের জন্য যে আমরা আজ গর্বিত হচ্ছে, এত খুশি আনন্দ সব ভাই দাদা দিদিরা করছে আজ তাদের জন্য। বুমরার জন্য একটা জোরে হাততালি হতে পারে। বুমরা খুব সুন্দর বলার করেছে, আমাদের সেরাজ আছে, সেরাজ হিস্ট্রি রিপিট করেंगे, হিস্ট্রি রিপিট করেंगे। একদমই একদমই বোলপুর শহর জুড়ে কার্যত যুবকদের এই মুহূর্তে উল্লাসের ছবি এই মুহূর্তে বোলপুর নিউজ দেখাচ্ছে সরাসরি। বোলপুরের চৌরাস্তার কাছে এই উল্লাস দেখতে পাচ্ছি আমরা। কার্যত বাজরা নিয়ে তারা কাল উল্লাসে মেতেছে, সেই ছবি দেখাচ্ছি। সবাইকে সবার সাথে কথা বলবো, কতটা আনন্দিত আছে? খুব ভালো আনন্দ আছে, বিরাট আনন্দ, তাই তো? একদম সকলেই কিন্তু এই যে আনন্দ, সেই আনন্দতে অংশগ্রহণ করেছে। খুব খুশি আমরা। আজকে ভালো কে সেটা আমি এখনো জিতেছে এটাই জানি না, জিতেছে এটাই জানি না। ঠিক আছে, আজ আমরা কাপ পেয়েছি, এতে আমরা গর্বিত। ভালো খারাপ কিছু বুঝি না, আমরা ভারতবাসী। পাকিস্তান মুর্দাবাদ। একদমই বোলপুরের পাশাপাশি কিন্নাহারের ছবি দেখাচ্ছি। কিন্নাহার চৌরাস্তায় এই মুহূর্তে যুবকরা উদযাপন করছে এবং দেখতে পাচ্ছি জাতীয় পতাকা বাজনা বাজিয়ে এই উদযাপন করা হচ্ছে। একইভাবে বোলপুরের মতন অকাল হোলিতে মেতে উঠেছে কিন্নাহারের যুবকরা, সেই ছবি দেখা যাচ্ছে। এবং অনেকেই যেটা জানাচ্ছেন যে খুবই আনন্দিত এবং বলে প্রকাশ করা যাবে না এই আনন্দ। ফাইনাল ম্যাচ ছিল ভারত বনাম নিউজিল্যান্ড। সেখানে ভারতের যে দুর্দান্ত জয়, সেটা আমরা সেলিব্রেট করতে আজকে বেরিয়েছি সবাই মিলে। সকল গ্রামবাসী এবং ক্লাব সদস্য মিলে আজকে বেরিয়েছি এই জয়ের উল্লাস, আজকে আনন্দে উল্লাস করতে। কতটা ভালো আজকে উচ্ছ্বাসের কারণ, আনন্দের কারণ আপনারা সকলেই জানেন যে আজকে আমাদের টিম ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপে
জয়লাভ করেছে। তো অবশ্যই আমরা কি সকল দেশবাসীর জন্য আজকে আনন্দের দিন। তা আমরা সবাই এই আনন্দে মাতোয়ারা এবং সেই সঙ্গে আমাদের সমগ্র দেশবাসী এই আনন্দে মেতে উঠেছে। তো আমরা এই রোড শোয়ের মাধ্যমে আর কি আনন্দটা প্রকাশ করার যতটা আছে প্রকাশ করার চেষ্টা করছি। আরও আনন্দ করার কথা আছে, কিন্তু একটা বর্তমানে আমাদের এখানে একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টের কারণে আনন্দটা ছোটো করা হয়েছে। তাহলে আরও বড় ধরনের আনন্দ করার ইচ্ছা ছিল আমাদের। হ্যাঁ, আমাদের আনন্দটা দেখুন রাত হোক বা দিন, দেশ বলে কথা, সেখানে আমাদের দেশ T20 ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছে। তো রাত হোক বা দিন আমাদের সর্বদাই আনন্দ থাকবে সব সময়ের জন্য। এটা দিন হলো দিনও আমরা উদযাপন করতাম। আফটার খেলাটা রাতের দিকে শেষ হয়েছে, তাই আমরা উদযাপনটা রাতেই করছি। বোলপুর কিন্নাহারের পর সিউড়ির ছবি, একই ছবি দেখাচ্ছি, পাশাপাশি রামপুরহাটেও ছবি দেখাচ্ছি। গোটা বীরভূম জেলা জুড়ে বিশ্বকাপের জয়ে মাতোয়ারা বীরভূমবাসী। তো খুব ভালো ছিল, বাট আমরা ভাবতে পারি না যে মাঝখানে আমাদের এরকম পজিশন হয়ে যাবে। বাট সেই দিনের জন্য আমরা আশা করেছিলাম যে সেই স্টেডিয়াম যেখানে আমাদের স্টেডিয়ামে যেখানে ইন্ডিয়া নিজে হার স্বীকার করতে হয়েছিল, অস্ট্রেলিয়া জিতেছিল, সেই দিনটা আমরা আশা করেছিলাম। কারণ ইংল্যান্ডকে আমরা মানে সঠিক জবাব দিতে পেরেছি, বাট আজকে ফাইনালে আমরা জিততে পারবো। আমি দেখতে পাচ্ছি আবেগ ঘন হয়ে চোখে একদম 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 মানে খুব আপ্লুত আমি যে ভাবতে পারছি না যে আজকে আমরা ইন্ডিয়া আমরা জিতেছি। সেই স্টেডিয়াম যেখানে আমরা হার গ্রহণ করেছিলাম, সেখানে রোহিত শর্মা বিরাট কোহলি চোখে জল ফেলেছিল। আজকে আমরা জিতেছি, ভারত আছে, ছিল, থাকবে। ইন্ডিয়া ইজ গ্রেট, ইনক্রেডিবল ইন্ডিয়া। একদম চোখের ভারতবর্ষ বিশ্বগুরুর জায়গায় আছে এবং ভারতবর্ষ বিশ্বগুরুর জায়গায় থাকবে। নিউজিল্যান্ডকে আজকে হারিয়ে ভারত যেভাবে আমাদেরকে আনন্দিত করেছে, ভারতবর্ষের টিম সকলকে জানাই ধন্যবাদ এবং অভিনন্দন। এবং ভারতবর্ষ সবার সেরা আজকে প্রমাণিত হলো। দেখুন, ভালো সবাই খেলছে। ভারতবর্ষের প্রত্যেকটা টিমই আমাদের পক্ষে খেলে। আমাদের 140 কোটির মানুষের আশীর্বাদ থাকে ভারতবর্ষের টিমের উপরে, যার জন্য ভারতবর্ষ আপনি যখনই খেলবে আমাদের পরম আত্মা তাদের সঙ্গে থাকে। তারা ভালো খেলে এবং আগামী দিনে ভালো খেলবে। আজকে T20 বলে বলছি না, বা ইন্ডিয়ান টিম যেভাবেই খেলুক 140 কোটির মানুষের আশীর্বাদ থাকে ভারতবর্ষের টিমের উপরে, যার জন্য আমরা সবসময় আশাবাদী যে ভারতবর্ষ ছিল, আছে, থাকবে এবং জিতবে। ভারত আমার জগৎসবের শ্রেষ্ঠ আসন লবে, এই কথা মিথ্যে নয়, মিথ্যে হবেও না কোনোদিনও। ঠিক কি মুহূর্ত, এই মুহূর্তটা কিভাবে? মুহূর্ত মানে সবারই উচ্ছ্বাস, গোটা ভারতবাসীর উচ্ছ্বাস, গোটা ভারতবাসীর আনন্দ, আর কি বলবো। সেই মুহূর্তটা খুব টেনশনে ছিল, কারণ নিউজিল্যান্ডের মতো টিম, ঠিক আছে, যে হচ্ছে মোটামুটি ফার্স্ট পজিশনে আছে, আমাদের টেনশনে ছিল। কিন্তু এটুকু আমাদের বিশ্বাস ছিল খেলোয়াড়দের প্রতি যে আমরা T20 ওয়ার্ল্ড কাপ আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না আর পারবেও না। নিউজিল্যান্ডকে কিন্তু ফেলার মতো নয়। আমি জানি নিউজিল্যান্ডকে ফেলার মতো নয়, কিন্তু আমাদের ইন্ডিয়া ইজ দ্য বেস্ট প্লেয়ার এবং ক্যাপ্টেন, এবং আমাদের গৌতম গম্ভীর যিনি আছেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই। চোখে জল আসছে মনে হচ্ছে। জল এসেছিল কিছু সময়ের জন্য, কিন্তু তারপর সেই জল আনন্দে পরিণত হয়েছে এবং আমরা আনন্দও করেছি, এনজয় করেছি। এবং আগামী দিনে যে কোনো যে টুর্নামেন্ট আসবে আমরা জয়ী হব। বলতে বলতে আগে আবেগ ঘন হয়ে পড়ছে। আবেগ হয়ে ঘন পড়েছি, তাও মাঝে একটু টেনশন হয়েছিল, কারণ নিউজিল্যান্ড খুব কমজোরি টিম নয়, নিউজিল্যান্ডের বেস্ট টিম। এবং আমাদের যে প্লেয়াররা যে এত কষ্ট করে এবং দৃঢ়তার সঙ্গে যে ওয়ার্ল্ড কাপ নিয়ে এসছে, সেই জন্য আমাদের টিমকে শুভনন্দন এবং ওয়ার্ল্ড কাপ সবাই 100। কিন্তু সব থেকে আমি দেবো স্যামসংকে, কারণ হচ্ছে স্যামসংকে 2-3টে ম্যাচ বসিয়ে রাখা হয়েছিল, জানি না কি কারণে, আমরা সেটা জানি না। কিন্তু তারপরে যে ম্যাচগুলো খেলেছে প্রতিটা ম্যাচ, তাকে স্যালুট জানাই আমি, কারণ তিনি আমাদের বেস্ট প্লেয়ার। ওর মতো প্লেয়ার পাওয়া খুব মুশকিল। Gracias.